৩ বছর আগে শখের বশে একটি গরু দিয়ে যাত্রা শুরু। সময়ের পরিক্রমায় একটি গরু থেকে আজ ৬৪টি গরুর বিশাল খামার। আত্মীয় স্বজনের অনীহা ও সামাজিক কটূক্তি উপেক্ষা করেই পথ চলা শুরু করতে হয়েছিল ঝালকাঠির নারী উদ্যোক্তা ফারিয়া আক্তার ইলাকে। নিজের প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমকে পুঁজি করে আজ তিনি জেলার অন্যতম সফল খামারি। তার খামার ফাহিয়ান এগ্রো ফার্মে রয়েছে ফাইটার, শাহিওয়াল ও ওয়েস্টার্ন ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের ৬৪টি গরু। কোনো ক্ষতিকর ঔষধ নয়, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খড়, ঘাস ও দানাদার খাবার দিয়ে পশু লালন পালন করছেন তিনি। একজন নারী হয়ে খামার পরিচালনা করায় শুরুতে সমাজ ও চারপাশের মানুষের কাছ থেকে নানা কটূক্তি ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল বলে জানান এই সফল উদ্যোক্তা। গ্রামের মানুষের নানান কথা বলেছে যে আমি বংশীয় মেয়ে হয়ে কেন আমি গরু পালন করতেছি, কেন খামার করতেছি, কেন উদ্যোক্তা হলাম, আমি কি একজন মহিলা মানুষ হয়ে খামার পরিচালনা করতে পারবো। নানান মানুষ নানান কথা বলেছে, কিন্তু আমি কারো কথা শুনিনি। আমি আমার লক্ষ্য আর উদ্দেশ্য রেখে কাজ করা শুরু করছি। ইনশাআল্লাহ আমি সফল হয়েছি। এই খামারে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় আছে ১,০০০ কেজি অর্থাৎ ২৫ মণ ওজনের গরু ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে নাম করা এই গরুটি দেখতে যেমন বিশাল, স্বভাবের দিক থেকেও বেশ রাগী। খামারির দাবি, রাজাপুর উপজেলার মধ্যে এটি সবচেয়ে বড় গরু। ডোনাল্ড ট্রাম্পকে কিনতে কিংবা এক নজর দেখতে, ছবি তুলতে প্রতিনিয়তই খামারে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় জমছে। গরুর পাশাপাশি ইলা এখানে ছাগল, কবুতর পালন ও মাছ চাষও করছেন, যা স্থানীয় কয়েকটি বেকার পরিবারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। ছোট বড় সব ধরনের গরুই আছে এবং বিশেষ করে একটি গরু আছে যার নাম ডোনাল্ড ট্রাম্প। তাকে দেখে আমার অনেক কৌতূহল জন্মায়। সেই কৌতূহলের বশবর্তী হয়ে আমি এই ফার্মে পরিদর্শন করতে এসেছি এবং আমি এই ফার্মের অনেকগুলো গরু দেখছি এবং আমি একাই আসছি। এরপরে আমি হয়তো আমার পরিবার এবং আমার আশেপাশে যাদের আছে সবাইকে আমি রেকমেন্ডেড করবো এই ফার্ম থেকে গরু নিতে। এই ফার্মে গরু লাইভ ওয়েটে এবং আপনি দামাদামি করেও নিতে পারবেন। এই ফার্মটি খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে গরু লালন পালন করা হয় এবং গরুর মালিকরা খুবই আন্তরিক। তারা গরু সম্পর্কে সব কিছু আপনাকে ইন ডিটেলসে বুঝিয়ে দিতে আছে এবং আমি ক্রেতা হিসাবে খুবই স্বাচ্ছন্দ্য যে এখানে তারা খুবই কোঅপারেটিভ, তারা আমাদের সহযোগিতা করতেছে। নারী এই উদ্যোক্তা শুধু নিজের ভাগ্যই বদলাননি, বদলেছেন তার খামারে কাজ করা বেশ কয়েকজন শ্রমিকের ভাগ্য। খামারে কর্মরত শ্রমিকরা জানান, সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত পরিবেশে কাজ করতে পেরে তারা যেমন খুশি, তেমনি নিয়মিত আয়ের মাধ্যমে নিজেদের পরিবারের প্রয়োজনও মেটাতে পারছেন। আমার অনেক সুবিধা আছে, আমাদের বাড়ির কাছেই ফার্ম। এই ফার্ম করার পর হয়তো আমরা যা কর্মচারী কাজ করতে আছি, অনেক সুবিধা। আমরা ৩ জন অনাবর্ত কাজ করি। আমার যে মালিক বেতন দেয়, সেই বেতন দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া করি, আমাদের সংসার চলে যায়। ফারিহা আক্তার ইলা একজন অত্যন্ত পরিশ্রমী নারী উদ্যোক্তা। দেশীয় পদ্ধতিতে গরু লালন পালন করে তিনি আজ সফল। প্রাণী সম্পদ বিভাগ থেকে তাকে নিয়মিত পরামর্শ ও সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কর্মকর্তা। নারী উদ্যোক্তা হয়েও এত ভালোভাবে খামার পরিচালনা করছেন, এটা আসলে সবার জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আমরা প্রাণী সম্পদ বিভাগ সবসময় তাদের পাশে আছি, পরামর্শ দিচ্ছি এবং যে কোনো সহযোগিতা আমরা তাদের পাশে হাত বাড়িয়ে দিচ্ছি। আমরা তাদের বাসা ভিজিট করেছি এবং তাদের গরুগুলা খুবই ভালো জাতের এবং ভালো মানের। স্বপ্ন, সাহস আর কঠোর পরিশ্রম থাকলে যে কোনো প্রতিকূলতা জয় করে সফলতা অর্জন সম্ভব, তারই অনন্য উদাহরণ ফারিহা আক্তার ইলা। একটি মাত্র গরু দিয়ে শুরু হওয়া তার সেই ছোট যাত্রা আজ পুরো এলাকার তরুণ ও নারীদের জন্য এক নতুন অনুপ্রেরণার গল্প। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।